আমি সবাইকে স্বাগত জানাই। বিশ্লেষণাত্মক সম্প্রদায় আপনার সাথে যোগাযোগ করছে গুরু মার্কেটস। আমাদের প্রকল্প সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এই ভিডিওর বর্ণনার লিঙ্ক। এখন আমরা কোম্পানির বর্তমান কর্মক্ষমতা বিশ্লেষণ করা হবে নুভো মন্ড গ্রাফাইট এনএমজি টিকার এনএমজি। এই পর্যালোচনাটি 11 জুন 2024 পর্যন্ত বর্তমান ডেটা ব্যবহার করে তৈরি করা হয়েছিল। শ্রেণীবিভাগ দ্বারা গুরু মার্কেটস প্রতিষ্ঠান নুভো মন্ড গ্রাফাইট এনএমজি উপশ্রেণীর অন্তর্গত। কোল মাইনার্স 15টি কোম্পানি মূল্যায়নে অংশ নেয় এবং এটি বেশ প্রতিনিধিত্বমূলক। আমরা কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করি। আসুন প্রতিটি সূচককে আরও বিশদে একটু এগিয়ে দেখি। প্রয়োজন হলে আপনি এটি বিরতি দিতে পারেন। আপনি প্রতিটি কোম্পানির সূচক সাবধানে দেখতে পারেন। কোম্পানি টিকারের শ্রেণীবিভাগ সহ ডাটাবেসে অ্যাক্সেস বিনামূল্যে এবং উন্মুক্ত। আমরা আপনার বন্ধুদের এবং পরিচিতদের সাথে ভিডিওটির লিঙ্কটি শেয়ার করার জন্য আপনাকে অনুরোধ করছি। কোম্পানির বাজার মূলধন নুভো মন্ড গ্রাফাইট ইনক 24 সেন্ট বিলিয়ন। উপশ্রেণীর বাজার মূলধন হল $24 বিলিয়ন। নুভো মন্ড গ্রাফাইট এনএমজি 0.993% একটি শেয়ার রয়েছে এবং এটি উপশ্রেণীর ছোট কোম্পানিগুলির মধ্যে একটি। কোম্পানির ব্যালেন্স শীট মূলধন হল $4 সেন্ট বিলিয়ন। $14 বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ। নুভো মন্ড গ্রাফাইট এনএমজি 0.262% শেয়ারের জন্য অ্যাকাউন্ট। বাজার এবং বইয়ের মূল্যের শেয়ার তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পারি। ভাগ নুভো মন্ড গ্রাফাইট এনএমজি একটি উপশ্রেণীতে যখন বাজার মূল্য মূল্যায়ন হয় 0.993%। ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশন 0.262%, যা বাজার মূল্যের শেয়ারের তুলনায় 74% কম। উপশ্রেণীতে কোম্পানির বাজারের শেয়ার এবং ভারসাম্য মূলধনের মূল্যায়ন। খারাপ -1 পয়েন্ট। সামগ্রিক কোম্পানি মূল্যায়ন নুভো মন্ড গ্রাফাইট এনএমজি পর্যালোচনা একেবারে শেষে প্রদর্শিত হবে। শেষ পর্যন্ত অধ্যয়নের যুক্তি তাকান দয়া করে। কোম্পানির ঋণ বাধ্যবাধকতার পরিমাণ $0.026 বিলিয়ন। বই মূল্যের আর্থিক দায় ইকুইটির 65% প্রতিনিধিত্ব করে। কোম্পানির ঋণের ফলাফল সহনীয় 0 পয়েন্ট। লাভের সাথে কোম্পানির স্টক মূল্যের ভারসাম্য 0 এর সাথে মিলে যায়। উপশ্রেণীর গড় হল 7.7, যা উপশ্রেণীর গড় থেকে অনেক খারাপ। উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে কোম্পানির স্টক মার্কেট মূল্যের মুনাফা মূল্যায়ন। খুব খারাপ -2 পয়েন্ট। গত 12 মাসের জন্য লাভ ছিল $47 মিলিয়ন। আগামী 12 মাসের জন্য প্রত্যাশিত আয় অজানা। এটি কোম্পানির জন্য অত্যন্ত খারাপ। উপশ্রেণীর সাথে তুলনা করে আনুমানিক ভবিষ্যৎ লাভ সূচকের একটি মূল্যায়ন। খারাপ -1 পয়েন্ট। কোম্পানির মূল্য রাজস্ব ভারসাম্য 0 এর সাথে মিলে যায়। উপশ্রেণীর জন্য গড় হল 1.1, যা উপশ্রেণীর চেয়ে খারাপ। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্যের তার রাজস্বের মূল্যায়ন। খারাপ -1 পয়েন্ট। গত 12 মাসের জন্য রাজস্ব ছিল $0 মিলিয়ন। পরবর্তী 12 মাসের ভবিষ্যৎ আয় অজানা। এবং এটি কোম্পানির সম্ভাবনার জন্য খারাপ। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে আনুমানিক ভবিষ্যতের বিক্রয় সূচকের একটি মূল্যায়ন। খারাপ -1 পয়েন্ট। মার্জিন হল 0%, যার উপশ্রেণীর গড় 14.3%।
উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 14.3%। উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে লাভজনক মূল্যায়ন, সহনীয়, -0.5 পয়েন্ট। সাবক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার 0.493%। এটি বাজার মূলধনের শেয়ারের তুলনায় 101% কম। এটি কোম্পানির বর্তমান বিনিময় মূল্যের ভারসাম্যহীনতা প্রতিফলিত করে নুভো মন্ড গ্রাফাইট ইঙ্ক, সম্ভবত পুনর্মূল্যায়নের দিকে। প্রতিষ্ঠানের প্রতিটি কর্মচারীর জন্য মূলধনের পরিমাণ $19,000 সমান, যেখানে উপশ্রেণীর জন্য এটি $957,000। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 101.3%। উপশ্রেণী সংস্থাগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির বাজার মূলধনের অনুমান। সহনীয়, 0 পয়েন্ট। কোম্পানির কর্মচারী প্রতি লাভের পরিমাণ $0,000। উপশ্রেণীর জন্য গড় $123,800। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 100%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কর্মী প্রতি লাভের অনুমান। সহনীয়, -0.5 পয়েন্ট। কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য বিক্রয়ের শেয়ার $0,000। উপশ্রেণীতে $867,000 আছে। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 100%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি রাজস্বের অনুমান। সহনীয়, -0.5 পয়েন্ট। সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ হল 1.5%, উপশ্রেণীর জন্য গড় 6.3%। এটি একটি সংক্ষিপ্ত চাপের সম্ভাব্য ঝুঁকির একটি মূল্যায়ন। প্রযুক্তিগত নির্দেশক RSI 14 কোম্পানির জন্য 47% একটি স্তর দেখায় নুভো মন্ড গ্রাফাইট ইঙ্ক, যেখানে উপশ্রেণীর জন্য এই স্তরটি 47%। গড়ে, উপশ্রেণীর সিকিউরিটিগুলি প্রায় কোম্পানির শেয়ারের মতোই উদ্ধৃত হয় নুভো মন্ড গ্রাফাইট ইঙ্ক। একটি কোম্পানির শেয়ারের মূল্য আন্দোলনের তুলনা নুভো মন্ড গ্রাফাইট, NMG, এবং উপশ্রেণী কোম্পানি। আমরা যে 12 মাসের স্টক দেখতে পারেন নুভো মন্ড গ্রাফাইট, NMG, -36.7% গতিশীলতা দেখিয়েছে। 27% উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিরুদ্ধে। এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না, তবে এই সত্যটি অবশ্যই বিবেচনায় নেওয়া উচিত। চূড়ান্ত গ্রেড ঘোষণা করার আগে, আমরা দয়া করে জিজ্ঞাসা করি, কোম্পানির শেয়ার একটি মূল্যায়ন ছেড়ে নুভো মন্ড গ্রাফাইট ইঙ্ক এই নিরাপত্তা মূল্যায়ন মন্তব্য। মন্তব্যে আপনার প্রতিক্রিয়া ব্যাপকভাবে প্রকল্প ছড়িয়ে সাহায্য গরু মার্কেটস। মোট ফলাফল 10 পয়েন্টের মধ্যে -7.5। উপশ্রেণীর জন্য গড় ফলাফল -0.2 পয়েন্ট। যদি আপনি বিস্তৃতভাবে তাকান, পুরো স্টক মার্কেটের মধ্যে, আপনি দেখতে পাচ্ছেন যে সমগ্র মার্কিন স্টক মার্কেটের গড় স্কোর হল 0.4 পয়েন্ট। থেকে স্কোরের বিপরীতে -7.5 পয়েন্ট নুভো মন্ড গ্রাফাইট, NMG। আসুন অর্ডার টেবিলে যাই, এটি আপনার জন্য উপলব্ধ, লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে। অর্ডার টেবিলে তথ্য সিস্টেমের সমস্ত সিদ্ধান্ত রয়েছে গরু মার্কেটস। অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক। কোম্পানির শেয়ারের মূল্যায়নের ফলে NUVEAUMONDEGRAPHITE, NMG। গরু মার্কেটস। একটি কারণে একটি চুক্তি খুলুন নুভো মন্ড গ্রাফাইট, NMG, সাবক্যাটাগরিতে সবচেয়ে বেশি মূল্যবান কোম্পানি।
আসুন আমরা আপনাকে মনে করিয়ে দিই যে 22 এপ্রিল 2024 আগে একটি আদেশ প্রকাশিত হয়েছিল, টিকার ATLX রেফারেন্স রেটিং সিস্টেম গরু মার্কেটস। এই আদেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চুক্তি শেষ করো। চূড়ান্ত রিটার্ন ছিল 11.7%। এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গরু মার্কেটস। আপনি সবাই সত্যিই দুর্দান্ত দর্শক।